কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানসমূহে কর্মরত নবম গ্রেড ও তদুর্ধ্ব গ্রেডভুক্ত শিক্ষক কর্মকর্তাদের 33তম বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন। সম্মানিত সুধী, আজকের এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে সদয় ভার্চুয়ালি সংযুক্ত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত অতিরিক্ত সচিব ও বিএম ফাউন্ডেশনের শ্রদ্ধেয় মহাপরিচালক জনাব মোহাম্মদ আব্দুল মালিক স্যার। বিশেষ অতিথি হিসাবে সদয় ভার্চুয়ালি সংযুক্ত রয়েছেন কারিগরি শিক্ষা অধিদপ্তর এর সম্মানিত পরিচালক প্রশাসন প্রকৌশলী মোহাম্মদ জয়নাল আবেদিন স্যার। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিএম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র কক্সবাজারের সম্মানিত পরিচালক ও 33তম বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের কোর্স পরিচালক জনাব মোহাম্মদ লুৎফুর রহমান স্যার। الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। বলুন, তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেননি এবং তার সমতুল্য কেউ নেই। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ তৈয়বুর রহমানকে, ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, আমরাই সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। কারিগরি অধিদপ্তরাধীন কর্মকর্তাদের 33তম বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মালিক স্যার, বিএম ফাউন্ডেশন এবং মাননীয় অতিরিক্ত সচিব বাংলাদেশ সরকার, সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লুৎফুর রহমান স্যার, পরিচালক বিএম ফাউন্ডেশন কক্সবাজার, সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন স্যার, পরিচালক কারিগরি অধিদপ্তর ঢাকা, বিএম ফাউন্ডেশনে কর্মরত সম্মানিত কর্মচারীবৃন্দ এবং আমার সম্মানিত সহকর্মী, আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বিএম ফাউন্ডেশন সহ সকল শুভানুধ্যায়ীদের আমাদের এই প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার জন্য। প্রতিনিয়ত প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে এই প্রশিক্ষণ এখন অতি প্রয়োজনীয়। দক্ষতা বৃদ্ধি, সময়ের সঠিক ব্যবহার এবং কালক্ষেপণ রোধ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে অনেকাংশে ঠিক করা সম্ভব করে মনে করি। আমরা বিশ্বাস করি এই কোর্সটি সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে প্রযুক্তির একটি অন্যতম মাত্রায় নিয়ে যাওয়ার পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে সঠিক নির্দেশনা দিয়ে আধুনিক করে গড়ে তুলতে পারব। আর এই প্রশিক্ষণ কোর্সের যে চারটি উদ্দেশ্য, দৃষ্টিভঙ্গি, দক্ষতা, জ্ঞান, মূল্যবোধ, এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের মানসিক উৎকর্ষতার বিকাশ সাধনে ব্যাপকভাবে সাহায্য করবে। প্রশিক্ষণটি আমাদের সৃজনশীল চিন্তা ভাবনা, টেকনিক্যাল বিভাগের মিশন উদ্দেশ্য বোঝার ক্ষেত্রে সাহায্য করবে। বিভাগীয় কাজের দায়িত্ব, কর্তব্য বোঝার ক্ষেত্রে সুস্পষ্ট ধারণা দিতে পারবে বলে আশা করি। কারিগরি শিক্ষার ক্ষেত্রে জ্ঞান আহরণ, প্রাতিষ্ঠানিক এবং ব্যবস্থাপনা বিষয়ক বিষয়বস্তু বোঝার ক্ষেত্রে সরাসরি সাহায্য করবে বলে মনে করি। আর এই সকল জ্ঞান অর্জন করে আমাদের নিজ নিজ প্রতিষ্ঠানে গিয়ে সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে কারিগরি শিক্ষাকে বহু নিয়ে যেতে পারবো বলে আশা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি বিএম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র কক্সবাজারের সম্মানিত পরিচালক ও 33তম বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের কোর্স পরিচালক জনাব মোহাম্মদ লুৎফুর রহমান স্যারকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত আছেন বিএম ফাউন্ডেশনের শ্রদ্ধেয় মহাপরিচালক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ আব্দুল মালিক স্যার। বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত আছেন পরিচালক প্রশাসন কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রকৌশলী মোহাম্মদ জয়নাল আবেদিন, কোর্সের কোর্স সমন্বয়ক জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন এবং প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, সবাইকে বিএম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র কক্সবাজারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে
আমাদের ব্যায়াম ফাউন্ডেশন আন্তর্জাতিক কক্সবাজার আপনাদেরকে বরণ করে নিচ্ছি। ব্যায়াম ফাউন্ডেশন, ঢাকা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ ভ্যান হিসেবে বেছে নেওয়ার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি। আজ থেকে এই প্রশিক্ষণ কোর্সটি শুরু হচ্ছে। আগামী 6 জানুয়ারি কোর্সটি সমাপনী করবে। আমাদের এই প্রশিক্ষণ কোর্স আমরা বিভিন্ন মডিউলে সাজিয়েছি, প্রায় 18টি মডিউল। এখানে বাংলাদেশ স্টাডিজ থেকে শুরু করে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লস, রুলস, ম্যানার্স, এটিকেট, কারিগরি শিক্ষা সংক্রান্ত বিষয়। সর্বোপরি আমাদের এই কোর্সের মধ্যে শুদ্ধাচার, ডিসিপ্লিন, আমাদের কন্টেম্পোরারি ইস্যুগুলো দেশীয় এবং আন্তর্জাতিক প্রত্যেকটি বিষয় থাকবে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, ঠিক এর তীরবর্তী স্থানে আমাদের অবস্থান। এই হেমন্তের কুশালগ্নে আশা করছি আপনারা আগামী 7 দিন আমাদের সান্নিধ্যে চমৎকার একটি সময় পার করবেন এবং এখান থেকে অর্জিত জ্ঞান নিজেদের প্রতিষ্ঠানে কাজে লাগানোর পাশাপাশি নিজেদের সমৃদ্ধি অর্জনের পাশাপাশি দক্ষ মানব সম্পদ তৈরিতে আপনারা যার যার অবস্থান থেকে ভূমিকা পালন করবেন। আমাদের এখানে এই ক্লাস মডেলের পাশাপাশি বিভিন্ন অ্যাসাইনমেন্ট আছে, বুক রিভিউ আছে, এক্সকারশন ভিজিট, স্টাডি ট্যুর, ফিল্ড স্টাডি সহ বিভিন্ন মাধ্যমে আমরা আমাদের এই প্রশিক্ষণ কোর্সটি সাজিয়েছি। আশা করছি আপনারা নিজেদেরকে সমৃদ্ধ করার পাশাপাশি নিজেদের ধ্যান ধারণা এবং পারসেপশন, দৃষ্টিভঙ্গি পরিবর্তন ঘটাতে এবং উন্নয়ন ঘটাতে সক্ষম হবে। আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মালিক স্যার, বিশেষ অতিথি প্রকৌশলী মোহাম্মদ জয়নুল আবেদিন, কারিগরি শিক্ষা অধিদপ্তর সহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক স্যার এবং তার সমস্ত টিমকে ধন্যবাদ জানিয়ে আপনারা এখানে আপনাদের অবস্থান কাল শুরু করবো এবং সবাই সুন্দরভাবে প্রশিক্ষণটি গ্রহণ করব এবং আগামী বাংলাদেশ একটি সমৃদ্ধির বাংলাদেশ আমরা বিনির্মাণ করব, এই আশাবাদ ব্যক্ত করি। আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ চুরিলিপু। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্মানিত পরিচালক প্রশাসন প্রকৌশলী মোহাম্মদ জয়নুল আবেদিন স্যারকে তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যেই কারিগরি অঙ্গনের আমাদের এই 33তম ব্যাচে কক্সবাজারে আমাদের 30 জন প্রশিক্ষণার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি কয়েকটি বিষয়ে আলোচনা করার চেষ্টা করছি। আপনারা জানেন প্রশিক্ষণের মূল উদ্দেশ্যগুলো কি? মূল উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে পেশাগত জ্ঞান বৃদ্ধি, শিখন শেখানো ফলাফল দক্ষতা বৃদ্ধি, শিক্ষকের ব্যক্তিত্ব বৃদ্ধি, শিক্ষার মান বৃদ্ধি করা, শিক্ষকদের নেতৃত্ব দানের ক্ষমতা সৃষ্টি করা, উদ্ভাবনী শক্তি এবং প্রতিভা জাগ্রত করা, আচরণিক দুর্বলতা চিহ্নিত করা, নতুন শিক্ষা পদ্ধতি সম্পর্কে অবগত হওয়া, শিক্ষা উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিত করা, জেন্ডার বৈষম্য দূরীকরণ নিশ্চিত করা, কর্মপ্রতিভা বৃদ্ধি, তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন এবং সামাজিক দায়বদ্ধতা শেখানো। এগুলো মোটামুটি মোটা দাগে একটি প্রশিক্ষণের বিষয়, শিক্ষক প্রশিক্ষণের বিশেষ করে। আমরা জানি প্রশিক্ষণ যত হবে সুগঠিত এবং শানিত, দক্ষতা তত হবে পরীক্ষিত এবং উন্নত। এ লক্ষ্যে কার্যকর প্রশিক্ষণ ব্যক্তিকে আমরা জানি শেখার পেশার উৎকর্ষ এবং মানসিকতা উন্নয়ন কোনোভাবে সম্ভব নয়। প্রশিক্ষণ কাঙ্ক্ষিত সফলতার অন্যতম তালিকা। ব্যক্তি মানুষের ব্যবহার ও আচরণ সৃষ্টিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আমরা জানি একজন শিশু তার পারিবারিক পরিমণ্ডলের ভাষা হতে শুরু করে যাবতীয় আচরণগত বৈশিষ্ট্য রপ্ত করে শুধুমাত্র অনুসরণ শিক্ষণের মাধ্যমে। এরপর ওই শিশুকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন হয়, কিন্তু শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই তাকে কর্মক্ষম করে গড়ে তোলার জন্য যথেষ্ট নয়। বিষয় ও প্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষিত একজন মানুষকে দক্ষ মানুষে পরিণত করা যায়, আর এভাবেই প্রশিক্ষিত জনগণ উন্নত সমাজ ও সভ্যতা ব্যক্তি লাভ করে।
কাজেই যে কোনো কাজের সাফল্যের ভিত্তি হলো প্রশিক্ষণ। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছেন, প্রশিক্ষণের গুরুত্ব অনুধাবন করে an investment in knowledge always pays the best interest. অ্যাসোসিয়েশন অফ ট্যালেন্ট ডেভেলপমেন্টের এক পরিসংখ্যানে দেখা যায়, কোন প্রশিক্ষিত জনগোষ্ঠীর উৎপাদনশীলতা কোন অপ্রশিক্ষিত জনগোষ্ঠীর চেয়ে 218% বেশি এবং প্রশিক্ষণমুখী প্রতিষ্ঠানের আয়ের পরিমাণ প্রশিক্ষণ বিমুখ প্রতিষ্ঠানের চেয়ে 18% বেশি। পেশাগত শিক্ষা গ্রহণ অনেক কষ্টকর এবং ব্যয়বহুল। প্রাতিষ্ঠানিক সহায়তা ছাড়া এই কার্যক্রম খুব বেশি করে এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবে সম্ভব নয়। দেশের উন্নয়নে দক্ষ মানব সম্পদের কোনো বিকল্প নাই। আর দক্ষতা উন্নয়ন করতে হলে বৈশ্বিক পরিবর্তন এবং এই পরিবর্তন ভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণের বিকল্প নেই। কক্সবাজার বিয়াম ফাউন্ডেশনে কারিগরি প্রতিষ্ঠানের 30 জন অংশগ্রহণকারী শিক্ষক তাদের 2 মাস ব্যাপী প্রশিক্ষণ থেকে অর্জিত দক্ষতা ও যোগ্যতা দ্বারা যোগ্য কারিগরি গ্রাজুয়েট তৈরি করতে একনিষ্ঠ ভূমিকা পালন করবে। এই প্রত্যাশা রেখে আমি আমার এই বিশেষ অতিথির বক্তব্যের ইতি টানছি। সবাই সুখী সমৃদ্ধ জীবন কামনা করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে 33তম বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত অতিরিক্ত সচিব ও বিয়াম ফাউন্ডেশনের শ্রদ্ধেয় মহাপরিচালক জনাব মোহাম্মদ আব্দুল মালিক স্যারকে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 33 জন কর্মকর্তা নিয়ে 33তম বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক এবং প্রমাণ অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রকৌশলী মোহাম্মদ জয়নাল আবদিন, পরিচালক প্রশাসন কারিগরি শিক্ষা অধিদপ্তর ও সমন্বয় সহ অন্যান্য সহায়ক কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সুপ্রিয় প্রশিক্ষণ। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন যাবৎ কারিগরি শিক্ষা অধিদপ্তরের সাথে কাজ করে আসছি। আমি যতটুকু জানি, রাইট নাও কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের জন্য যত প্রশিক্ষণ ফাউন্ডেশন সব গ্রামে হচ্ছে আমাদের বিভিন্ন কেন্দ্রে, আমরা বগুড়া, কক্সবাজার এবং ঢাকা আমরা এই কাজ বাস্তবায়ন করে আসছি। আমাদের কোর্স পরিচালক সাহেব পুরোপুরি একটা আউটলাইন দিয়েছে এই কোর্সের অ্যাক্টিভিটি হলো সেই সংক্রান্ত। আমাদের বিশেষ অতিথি মহোদয় ডিটেইল প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত করেছে। আমরা আমার মনে করি আমি তখন পরিচালক হিসাবে এখানে কর্মরত ছিলাম, পরিচালক প্রশিক্ষণ। আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তরের সাথে বসে যৌথভাবে আমরা এই লক্ষ্য উদ্দেশ্যগুলোকে সামনে রেখে মূলত আমরা কারিকুলামটা তৈরি করি। যদিও 2 মাস সময় খুব বেশি নয়। অন্যান্য ক্যাডার কর্মকর্তাদের জন্য সাধারণত এই পিএইচডিতে 6 মাসের ফাউন্ডেশন কোর্স চলমান আছে। একটা ক্যাডার শুধু শিক্ষা ক্যাডার তাদের জন্য 4 মাসের 9 সিট করে ক্যাডার এটাও বিভিন্ন প্রতিষ্ঠানে হয়। আরো এই মধ্যে উপরে ফাউন্ডেশন কোর্স চলছে। আর একটি ক্যাডার তাদেরও একই অবস্থা, এই 2 মাসের বিশেষ হেলথ ক্যাডার সেগুলো আমরা করে থাকি। যাই 2 মাস সময়টা খুব বেশি নয়, একেবারে কোনো সবকিছু ইনপুট দেওয়া। তবে আমরা চেষ্টা করেছি কারিগরি সেভাবে পরামর্শ মোটামুটি এই বিষয়গুলো জানা দরকার। একজন কর্মকর্তা হিসেবে, একজন শিক্ষক হিসেবে, একজন যোগ্য কর্মকর্তা হিসেবে আগামী দিনে গড়ে ওঠার জন্য সবকিছু মোটামুটি আমাদের এই কারিকুলামের মধ্যে আছে। আমি প্রশিক্ষণের বিভিন্ন যারা আছেন, আমরা অবসর পরিচয়ের সময় একটা জিনিস খেয়াল করেন, এর আগে দেখেছি বিভিন্ন ব্যাচে বিভিন্ন বয়স থাকতেন। আমাদের বিষয় ব্যাকগ্রাউন্ড কতটা আগের মধ্যে নেই, এখন হয়তো নতুন জুনিয়র অথবা লেভেলে আপনারা আছেন। যাই হোক, শেখার আসলে কোনো বয়স নেই, কোনো বয়সে শেখার আছে। আর আপনারা গুরুত্বপূর্ণ একটি পদে আপনারা দায়িত্ব পেয়েছেন এবং দেশের বর্তমান বাস্তবতায় আমাদের জনবহুল দেশ হিসাবে কারিগরি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারিগরি শিক্ষার উপর এবং কারিগরি ভাবে দক্ষ জনগোষ্ঠী গড়ে ওঠার উপরে আগামী দিনে আমাদের অর্থনীতির অনেকটা ভবিষ্যৎ নির্ভর করছে। আমরা জানি যে আমাদের প্রায় 1.5 কোটি মানুষ বিদেশে আছে, তারা বিভিন্নভাবে কিন্তু রেমিটেন্স পাঠায়। এরা সবাই কিন্তু কারিগরি বিদ্যায় শিক্ষিত নয়। যদি আমরা সেভাবে আগে থেকে পরিকল্পনা মাত্র যদি তাদেরকে শিক্ষিত করে পাঠতে পারতাম, তাহলে আমাদের বর্তমান যে রেমিটেন্স সেটি হয়তো অনেক বেশি আমরা অর্জন করতে পারতাম এবং যে ডলার ক্রাইসিস এখন বৃদ্ধি অনেকটাই কাটিয়ে উঠছে। আমরা একসময়
চূড়ান্ত যুগের মধ্যে আমরা ছিলাম যে আমাদের কি অবস্থা, আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা ইনপুট করতে পারবো না ডলারের কারণে। আল্লাহর রহমতে সেখান থেকে বেরিয়ে এসেছি। যে যুগের মধ্যে আমরা পড়েছিলাম এখনো পুরোপুরি একেবারে যে আমরা খুবই স্বাচ্ছন্দ্য অবস্থায় গিয়েছি তা নয়, তবে এটি সম্ভবত যদি আমরা কারিগরি শিক্ষার উপরে শুরু থেকে সেবা আমরা জোর দিই। তবে বর্তমান সরকার বেশ কিছুদিন যাবতীয় জোর দিয়েছে এবং কারিগরি শিক্ষার উপর বেশ জোর দেওয়া হয়েছে এবং আপনারাই মূলত এই পরিবর্তনের আমরা হাতিয়ার। আপনাদের হাত ধরে যোগ্য নাগরিক গড়ে উঠবে, যোগ্য নাগরিক গড়ে উঠবে এবং তারা দেশের ভালোভাবে কর্মসংস্থান তাদের সুযোগ হবে। বিদেশে যারা যাবেন তারাও তাদের ভালোভাবে সেখানে কাজ করতে পারে, দেশের জন্য তারা বেশি বেশি রেমিটেন্স পাঠাতে পারেন, নিজেরা স্বাবলম্বন করতে পারেন। সেই লক্ষ্যে আপনাদের এই কর্মকাণ্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখানে 2 মাসে আমাদের সবকিছু, এখানে পড়াশোনা আছে, এখানে ব্যক্তিত্ব গঠনের সুযোগ আছে, এখানে শরীর গঠনের সুযোগ আছে, নিয়মানের গঠনের চর্চা করার সুযোগ আছে। সব মিলিয়ে যদি আপনি মনে প্রাণী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন, শুধু প্রশিক্ষণের উদ্দেশ্যে আমি বলছি, এবং যদি পরবর্তী কর্মজীবন আপনি মেনে চলতে পারেন, নিঃসন্দেহে আপনি আগামী দিনে একজন দক্ষ কর্মী হিসেবে গড়ে উঠবেন, কর্মকর্তা হিসেবে গড়ে উঠবেন। আপনারা এই সুযোগটি কাজে লাগাবেন। কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রে এটি আমাদের পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এর পাশেই অবস্থিত। যদিও আমাদের পরিচালক সাহেব বলেছেন যে আমাদের বিল্ডিং এর একটু পুরনো হয়ে গেছে বিভিন্ন কারণে, অভ্যন্তরীণ অবস্থাটা অতটা ভালো নয়, তবে বাইরের পরিবেশটা কিন্তু অত্যন্ত ভালো। যখন রোগের মধ্যে থাকবেন তখন তার কিন্তু কষ্ট বা খারাপ লাগবে যে আরো পরিচ্ছন্ন হলে আরো সুন্দর হলে ভালো, কিন্তু যখন একটা বারান্দায় যাবেন তখন আসলে মন খারাপ করে যাবে। যারা কক্সবাজার প্রথমবার গিয়েছেন তারা অত্যন্ত সুন্দর ভালোটা এনজয় করবেন, যারা একাধিকবার যারা গিয়েছেন তাদের জন্য কিন্তু আকর্ষণের শেষ নেই। কাজে এখানে প্রশিক্ষণের পাশাপাশি এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি উপভোগ করার সুযোগ আছে। সেই সাথে আরো সারাউন্ডিং কিছু জায়গা পরিদর্শনের আমাদের এজেন্ডার মধ্যে আছে, সেগুলো বাস্তবায়িত হবে। আমরা চেষ্টা করব, বিশেষ করে আমরা ঢাকা থেকে দূরে এবং রিসোর্স পার্সন যারা খুব ভালো মানের রিসোর্স পার্সন তারা মূলত ঢাকা থেকেই যান। আমরা চেষ্টা করি বেশি বেশি ঢাকা থেকে স্পিকার নেওয়ার জন্য এবং সেদিকটা আমরা খেয়াল রাখবো। আর আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তরকে আমাদেরকে আরো এই দায়িত্ব অর্পণ করার জন্য। আমরা কনসার্ন এবং আমরাও আন্তরিক এটিকে সঠিকভাবে পালন করার জন্য। খুব ভালো হচ্ছে আমার বন্ধু ব্যাটসম্যান যিনি কারিগরি শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক, উনি তাকে খুব সুন্দর হতে আমরা যদি ফিজিক্যালি থাকতে পারতাম তারা খুব ভালো হতো। কিন্তু আপনারা জানেন যে আজকে আমাদের মিয়ামে একটি বড় প্রোগ্রাম হচ্ছে জনপ্রশাসন সংস্কার। জানেন যে বর্তমান সরকার বিভিন্ন বিষয়ে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। জনপ্রশাসন সংস্কার একটি অন্যতম তার মধ্যে, তারই একটি অংশ হিসেবে আমরা মিয়ামে আজকে একটি ওয়ার্কশপ করছি আমাদের প্রশাসন ক্যাডারের বিভিন্ন পর্যায়ে সিনিয়র জুনিয়র কর্মকর্তাদের নিয়ে, এবং গতকালকে একটি মিটিং হয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটি। যাই হোক, বর্তমানে আমরা আপনারা জানেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে এবং দেশের একটা দেশের প্রেক্ষাপটে তারা দায়িত্ব নিয়েছেন এবং আমরা অনেক আশার আলো আমরা দেখছি আগামী দিনে সর্বসেক্টরে অনেক কিছু পরিবর্তন হবে। সবাই যাতে সকলের মেধা মানসিকতা ভালোভাবে কাজে লাগাতে পারে, তুষ্টি সহ কাজ করতে পারে, সেই লক্ষ্যে কিন্তু এই সরকার কাজ করে যাচ্ছে বলে আমার কাছে আমি মনে করি। আমার মনে হয় যারা অনেক ঠিকানা আছেন তারা এই সুযোগটা কাজে লাগাবেন এবং আপনাদের উপর দায়িত্ব অর্পণ করা হবে সেটুকু যথাযথভাবে পালন করবেন। আর যারা সেশন পরিচালনা করতে যাবেন তারা ইন্টারাকশনের ক্ষেত্রে যেন কোনো ঘাটতি না থাকে। যারা কথা বলতে যাবেন তারা যে বিষয়ে কথা বলবেন তারা কিন্তু সেই বিষয়ে অনেকটাই পারদর্শী এবং তারা সিনিয়র সিটিজেন, তাদের কাছে অনেক বিষয় জানার থাকে। তাতে শুধু একদিন না হয়, আমি পরিচালক অনুরোধ জানাবো সেশনগুলো তাতে একদিন না হয় খুবই হয়, অর্থাৎ ইন্টারেক্টিভ এবং সম্ভব হলে হাতে কলমে কিছু কাজ করার সুযোগ আছে। কারণ আমরা কথা শিক্ষক মানুষ জানেন বলার কিছু নেই, যদি আমরা শুধুমাত্র কথা শুনি তার কার্যকারে খুব বেশি একটা থাকে না। আর যদি আমরা কিছু দেখতে পারি অভিযোজন সেটি কিছু কার্যকারিতা অনেকটা বেশি। আর যদি আমরা হাতে কলমে কাজ করতে পারি তাহলে কিন্তু অনেক কিছু আমাদের অভাব থাকে। আমরা সেই দিকটাই বেশি করে গুরুত্ব দেবো এবং পরিচালক অনুরোধ জানাবো সেভাবে তার সঠিক বাক্যগত পরিচালনা করার জন্য। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি এবং এই 2 মাস আপনারা ভালোভাবে অবস্থান করেন। আল্লাহর রহমতে সবাই যেন সুস্বাস্থ্য নিয়ে ভালোভাবে এই প্রশিক্ষণ শেষ করে আবার আপনার কর্মস্থলে ফিরে আসতে পারেন, সে আশাবাদ ব্যক্ত করে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আবার অভিজ্ঞতা জানিয়ে আমার
এই বক্তব্য শেষ করছি এবং 2 মাস ব্যাপী 33তম বেসারকারি বুনিয়াদী প্রশিক্ষণ করছেন। সৌভাগ্য নমস্কার।